নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ধর্ষণের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই গ্রেফতার তিন। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদেরকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়, তারপরেই অভিযুক্ত তিনজনের খোঁজ পায় পুলিশ, তারপর গ্রেফতার করা হয়। আপনারা জানেন যে শুক্রবার রাতের বেলায় ঘটনা ঘটেছিল। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তাকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়, সেখানে ধর্ষণ করা হয় তাকে। আর সেই ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এই ঘটনাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার অভিযুক্ত তিন। কলেজ ক্যাম্পাসের আশেপাশে ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি, নমুনা সংগ্রহের কাজও চলছে সেখানে। ধর্ষণের ঘটনায় দুর্গাপুরের বিজরা গ্রামে পুলিশের তল্লাশি, অন্যদিকে জঙ্গলে ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের। দুর্গাপুর কোর্টে সেখানে আনা হবে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতেই গ্রেফতার অভিযুক্ত তিন। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে ড্রোনের মাধ্যমে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। কলেজ ক্যাম্পাসের আশেপাশে ড্রোন উড়িয়ে চলে তল্লাশি অভিযান এবং সেখান থেকে নমুনা সংগ্রহের কাজও চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেমনটা জানা যাচ্ছে যে অভিযুক্ত তিনজনের খোঁজ পায় পুলিশ, তাদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়, তারপরেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতেই গ্রেফতার দুর্গাপুর কাণ্ডে অভিযুক্ত তিন। শুক্রবার রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে আপনারা জানেন যে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া, যার ওড়িশার বাসিন্দা সে, তাকেই পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সেই ঘটনাতেই অভিযুক্ত তিনজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি, নমুনা সংগ্রহের কাজও চলছে। সঞ্জীব সুই এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো। সঞ্জীব, দুর্গাপুরের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে সেখানে। কি আপডেট পাচ্ছ পুলিশের হাতে? নতুন কোনো তথ্য কি উঠে এলো? দেখো, ইতিমধ্যেই অভিক তিনজনকে গ্রেপ্তার করে দুর্গাপুরের মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে। তাদেরকে বিচারকের সামনে পেশ করা হবে। তারপরে পেশ করে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেবে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে। ইতিমধ্যে দুর্গাপুর আদালত চত্বরে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমি এই মুহূর্তে হাসপাতাল চত্বরেই দাঁড়িয়ে আছি। এই হাসপাতাল চত্বরে এই মুহূর্তে যা খবর আমরা পাচ্ছি যে একটা কলকাতা থেকে অভয়ার একটা টিম 22 জনে তাদের আসার কথা এখানে, এবং উড়িষ্যা থেকেও অনেকেই চলে এসছেন আর কি। এবং আরও একটা প্রতিনিধি দল আসার কথা উড়িষ্যা থেকে দুপুরবেলা। তো এখানে এবং আজকে দফায় দফায় অগ্নিমিত্রা পলেরও এখানে বিক্ষোভ কর্মসূচি আছে দুপুর 3:30টার সময়। তাছাড়া সিপিএম এবং কংগ্রেসের তাদেরও জেলা নেতৃত্ব আসছে। আবারও আজকে রাজনৈতিক পারদ চড়বে। তো মূলত এখানে এখনো পর্যন্ত হাসপাতাল চত্বরে কোনো রাজনৈতিক দলের কাউকে দেখা যাচ্ছে না। তবে পুলিশ মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ মোতায়েন রয়েছে এবং অন্যান্য পুলিশ মোতায়েন রয়েছে। এবং জঙ্গলে ড্রোনের মাধ্যমে পুলিশ, যেখানে যে জঙ্গলে এই ঘটনাটা ঘটেছিল হাসপাতাল লাগোয়া, সেখানে ড্রোনের মাধ্যমে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে স্থানীয় দুই একটি যে গ্রাম রয়েছে সেসব গ্রামেও পুলিশি তল্লাশি চলছে। হয়তো আরও কয়েকজন এই বিষয়ে আটক করা হবে বা গ্রেপ্তার করা হবে, কারণ সকাল থেকেই এই অভিযান চলছে। এবং আসলে ঘটনা হচ্ছে যে অর্চনা মজুমদার কালকে জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদার যখন কালকে এই বক্তব্য দেন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যে যেখানে ঘটনা ঘটেছিল সেই জায়গা ঘিরে রাখা হয়নি এবং পুলিশ সঠিক আদৌ কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সেটাও খুঁজে পাচ্ছে না। এসব বলার পরে পুলিশ নড়িচড়ে বসে, পুলিশ প্রশাসন, এবং সকাল থেকে জোর তল্লাশি শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে। এবং স্থানীয় যে বিজরা এলাকা, যে বিজরা গ্রাম, এইসব জায়গাগুলো আছে সেখানেও তল্লাশি চলছে পুলিশের তরফ থেকে। অভিক, ধন্যবাদ তোমাকে। সঞ্জীব সুই এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি দুর্গাপুর থেকে।
অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে আজকেও কিন্তু সেখানে অগ্নিমিত্রা পল তার যাওয়ার কথা রয়েছে, পাশাপাশি অভয় মঞ্চের তরফ থেকেও প্রতিনিধি দল সেখানে যাবে এবং সেখানে গিয়ে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ তারা জানাবেন। পাশাপাশি একই সঙ্গে তদন্তও চলছে, তল্লাশি অভিযান জারি রয়েছে। আজ সকাল থেকেই ড্রোন উড়িয়ে কলেজ ক্যাম্পাসের আশেপাশে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এবং ইতিমধ্যেই এই ঘটনাতে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন। অরিত্র, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে নির্যাতনের কাণ্ডে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে টাওয়ার ডাম্পিং করে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মোবাইল টাওয়ার লোকেশন তথা জিপিএস লোকেশন এবং সিডিআর অর্থাৎ কল ডাটা রেকর্ড ট্র্যাক করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আরো 2 জন পলাতক বলে জানা যাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সূত্রে। তাদেরকেও গ্রেপ্তার করা হবে, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দেখো, গত শনিবার রাত্রেই এডিপিসি তথা আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার নির্যাতিতার বাবা এবং তার সহপাঠীর সঙ্গে বিস্তারিতভাবে কথা বলেন। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যেদিন ঘটনাটি ঘটে সেদিন এই নির্যাতিতার সাথে তার সহপাঠীও ছিলেন এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তদন্ত যতদূর এগিয়েছে প্রিলিমিনারি স্টেজ থেকে একটু বেশি ইনিশিয়াল স্টেজে, সেখান থেকে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে ঘটনার সময় এই যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ তারা আসে এবং প্রথমে মোবাইল ফোন কেড়ে নেয়। মোবাইল ফোন কেড়ে নেওয়ার পরে যারা ছিলেন সেখানে একজন নির্যাতিতার মোবাইল ফোন ব্যবহার করে নিজের নাম্বারে ফোন করে এবং এই ঘটনাটি পুলিশের কাছে ব্রেক থ্রু হিসেবে কাজ করছে এবং নির্যাতিতার মোবাইল ফোনে যে নাম্বারটি পাওয়া যায় সেই নাম্বারটিকেই ট্র্যাক করা হয় এবং সেই নাম্বারের সূত্র ধরেই যে নাম্বার ব্যবহার করছিলেন তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী ক্ষেত্রে তার থেকে বাকি অভিযুক্তদের পরিচয় জানা যায় এবং এই সূত্র ধরেই 5 জনকে এখনো পর্যন্ত যেটা খবর চিহ্নিত করা সম্ভব হয়েছে, যার মধ্যে 3 জনকে গ্রেফতার করা গেছে। যেটা পুলিশ সূত্রে খবর, যেখানে ঘটনাটি ঘটছে সেটা একটা গভীর জঙ্গল, পরাণগঞ্জ এলাকা। সেই এলাকায় এই গভীর জঙ্গল, সেখানে শ্মশান রয়েছে, সেখানে কোনো পাকা রাস্তা নেই, সিসিটিভি নেই, বাইক বা সাইকেল নিয়েই সেই জায়গায় ঢোকা সম্ভব। সেখানেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছে পুলিশ এবং সকাল থেকেই পুলিশের তরফ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। পুলিশের আধিকারিকরা সেই জঙ্গলের ভিতরে পায়ে হেঁটে বা কখনো বাইকের সাহায্য নিয়ে প্রবেশ করে সেই জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন। যেটা পুলিশ সূত্রে খবর যে নির্যাতিতা ছাত্রী ইতিমধ্যেই তার যে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের তরফ থেকেও তদন্তের গতি বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকেরা বাকি 2 জনের সন্ধানে। সব মিলিয়ে মোবাইল টাওয়ার প্রযুক্তি, জিপিএস লোকেশন এবং সিডিআর কল ডাটা রেকর্ড বা কল রেকর্ড ট্র্যাক করেই কিন্তু পুলিশের এই বড় ব্রেকথ্রু এবং ঘটনার 36 ঘন্টার মধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। বাকিদের খোঁজে এখনো তল্লাশি চলছে দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায়। ধন্যবাদ অরিত্র তোমায়। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার করা হয়েছে 3 জন অভিযুক্তকে। আজ সকাল থেকেই ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি অভিযান, নমুনা সংগ্রহের কাজও চলছে এবং পাশাপাশি আজকে দুর্গাপুরে সেখানে যাবেন অগ্নিমিত্রা পল এবং অভয় মঞ্চের প্রতিনিধি দল, তারা সেখানে গিয়ে পৌঁছবেন এবং এই যে ঘটনা ঘটেছে শুক্রবার রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। গতকাল আমরা দেখেছিলাম যে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা সেখানে গিয়েছিলেন এবং পুলিশের গাফিলতি নিয়ে তারা সরব হয়েছিলেন। আর আজ সকাল থেকেই সেই তৎপরতার ছবি ধরা পড়ছে, যেখানে ড্রোন উড়িয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, পাশাপাশি একাধিক নমুনা সংগ্রহের কাজও চলছে সেখানে।